পরে খবর আপনাদের জানাবো। ডায়মন্ড হারবার হাসপাতালে রোগী শ্লীলতাহানির অভিযোগ, আর সেই অভিযোগে আরও একজন সাফাই কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত সাফাই কর্মীর নাম বিজু দাস। ইনজেকশন দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল রোগীর পরিবারের তরফ থেকে, এমনটাই অভিযোগ। আর এরপরেই গ্রেপ্তার করা হলো এই সাফাই কর্মী বিজু দাসকে। কেন চিকিৎসককে ছাড়, প্রশ্ন তোলে নির্যাতিতার পরিবার। ডায়মন্ড হারবার হাসপাতালে সিসিইউতে রোগীকে শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই অভিযোগে তোলপাড় হয় গতকাল। আর সেই অভিযোগে আরও একজন সাফাই কর্মী বিজু দাস, তাকে গ্রেপ্তার করা হলো। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, কি খবর পাচ্ছ? দেখো, এই ডায়মন্ড হারবার হাসপাতালের মধ্যে সিসিইউ বিভাগে এক যে রোগী ছাত্রীকে যে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল সাফাই কর্মীর বিরুদ্ধে, একজনকে আগেই গ্রেপ্তার করেছিল। তারপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে তদন্তে নেমে এর সঙ্গে আরেকজন জড়িত আছে বলে সেই সন্দেহে আরেকজনকে গ্রেপ্তার করে বিজু দাস বলে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। আজকে তাকে ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে প্রথমে তোলা হবে এবং মূলত তার বিরুদ্ধে যে পক্সো 6 এবং পক্সো 8-10 ধারা মামলা রুজু করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। মূলত এই সিসিইউর মধ্যে এরকম ঘটনা ঘটলো কিভাবে সেটা নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের সাথে পুলিশ প্রশাসনের একটি বৈঠক হয় এবং এই হাসপাতালে যে সময় ডিউটিরত ছিল যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কিভাবে এই ঘটনা ঘটলো তার জানার চেষ্টা করে পুলিশ প্রশাসন। সেই ঘটনার জেরে কিন্তু আরেকজন সাফাই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। নকিবউদ্দিন, চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার কারণে পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে কেন চিকিৎসককে ছাড়। সেই কারণে কিন্তু ওই সময় যারা কর্মরত ছিল যে সময়টা, সেইটা কিন্তু রেজিস্টার খাতা, যে রেজিস্টার আছে সেই খাতা দেখে কিন্তু তদন্ত করছে পুলিশ এবং তারা যারা ওই সময় চিকিৎসক নার্স যারা ছিল ওই সিসিইউ বিভাগের মধ্যে যাদের দায়িত্ব ছিল ওই টাইমটার মধ্যে যারা যারা ডিউটি করেছে তাদেরকে প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করছে এবং এটা নিয়ে অর্থাৎ সব মিলিয়ে গতকালের ঘটনায় দুজন সাফাই কর্মীকে গ্রেপ্তার করলো পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।